সকাল সকাল ইকরা মাদ্রাসার মুহতামি মাওলানা সাইফুল ইসলাম ভাইয়ের ফোন পেয়ে ছুটে যায় জামালদের দিকে। ঈদ উপলক্ষে গজেরের থানা আলেমুল আমাদের পক্ষ থেকে আজকে নৌকা ভ্রমণের আয়োজন করা হয়। পুরো আয়োজনের খেদমতের জিম্মাদারিতে ছিলেন কাউনিয়াকান্দির আলামিন ভাই এবং মাওলানা হুসাইন ভাই। খেদমতের আয়োজনটা শুরু হয় তেতুইতলার আলামিন মাদ্রাসা থেকে। আলহামদুলিল্লাহ মেঘনা বাজার থেকে ট্রলারে উঠে আপনাদেরকে মেঘনা ব্রিজের যে ভিউটা আছে খুবই সুন্দর, এই ভিউটা আপনাদেরকে দেখাইতেছি। আলেমদের সাথে ঘোরাফেরা করার মজাটাই অন্যরকম। এর আগেও আমি আলেমদের সাথে কক্সবাজারে গিয়েছিলাম। গরমে যখন সবাই হাঁসফাঁস করতেছিল, ট্রলার ছাড়তে মেঘনা নদীর বাতাস সবার দেহটাকে শীতল করে দেয়। সবার পরামর্শ অনুযায়ী আমরা প্রথমেই যাব বিডিকান্দি যে ফুটবল মাঠ আছে, ওই ফুটবল মাঠে আমরা ফুটবল খেলবো ইনশাআল্লাহ। তথ্য সংগ্রহ সহ ভিডিও করা এবং এডিটিং করা এটা খুবই কষ্টসাধ্য কাজ। আপনারা লাইক কমেন্ট শেয়ার না করলে হয়তো একসময় ভিডিও করার উৎসাহ হারিয়ে ফেলবো। যারা হক্কানি রব্বানি আলেমদের মহব্বত করেন তারা সবাই বেশি বেশি ভিডিওটি শেয়ার করবেন ইনশাআল্লাহ। ট্রলার থেকে নেমে স্মৃতি হিসাবে একটি ভিডিও ফুটেজ তৈরি করি। এই ভিডিও ফুটেজটি আপনারা দেখতেছেন। আমাদের সবারই সুপরিচিত খতিব মাওলানা সাইফুল ইসলাম সাহেব আজকে ফুটবল ম্যাচের রেফারি ছিলেন। প্রায় 20 মিনিটের খেলায় দুটো গোল হয়। দুটো গোলই আলহামদুলিল্লাহ আমার পা থেকেই আসে। ক্লান্ত অবস্থায় যখন সবার দেহ যায় যায় ভাব, ওই অবস্থায় ভিডিকান্দির আলামিন ভাই মরিচের গুঁড়া এবং লবণের গুঁড়া নিয়ে আসে জাম খাওয়ার জন্য। জামগুলো সুন্দর করে মেখে ঝুঁকে সবার মাঝে বন্টন করেন খতিব সাহেব। কিছুটা দেরি হলেও আয়োজনে অংশগ্রহণ করেন গজেরিয়ার সুজু সন্তান হুসাইন আহমদ ইসাকি সাহেব। মেঘনা নদীর হাওয়াও নাকি সেই সাথ। ট্রলারওয়ালা কাকা তো পুরাই কনফিউজ, ভিক্টরি চিহ্ন না হায় দেখাইব। আলেমদের নৌকা ভ্রমণের ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ অচিরে দ্বিতীয় পর্ব ডাউনলোড করা হবে।